হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি কিনা আমরা একটু বলে দিই। শুনতে পাচ্ছি কিনা একটু বলে দিই, সবাই জয়েন হয়ে যায় দ্রুত। সবাই জয়েন হয়ে যায়, দ্রুত জয়েন হয়ে যায়। সাউন্ড ক্লিয়ার কিনা জানাতে হবে। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাতে হবে আমাকে প্লিজ। আপনাদের প্রিলি 10 মার্চ হচ্ছে না, হ্যাঁ? এটা মোটামুটি শিওর থাকেন, প্রিলি 10 মার্চ হচ্ছে না এবং মার্চে হচ্ছে না, এটাও মোটামুটি বলা যায়। 10 মার্চ হচ্ছে না এবং মার্চেও হচ্ছে না, এটা মোটামুটি বলা যায়। প্রথম আলু অ্যাকর্ডিং টু প্রথম আলু নিউজ, এবং যদি হয়ে যেত তাহলে অ্যাটলিস্ট আজকে আপনারা কোনো আপডেট পাইতেন। যদি হয়ে যেত তাহলে আজকে কোনো আপডেট পাওয়া যেত। কেমন? আল্লাহু আকবার। ওকে, লেকচার কত? 14, পজিটিভ বার। লিখার জন্য এবং আমাদের বোঝার জন্য কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, কারো কমেন্টস করতে হচ্ছে। আমার নেটওয়ার্কের সমস্যা কিনা বুঝতে পারছি না ঠিকঠাক। একটু একটু ওয়েট করেন, একটু দেখছি। কারো কমেন্টসই পাচ্ছি না। আমি আপনাদের কারো কমেন্টসই এখনো পড়তে পারছি না। হ্যাঁ, একটু আমি নেট সমস্যা কিনা আমি জানি না, একটু চেক করছি, একটু চেক করতে, লেট মি চেক। ও ওকে, জাস্ট 1 মিনিট। স্ক্রিনে আসছে কিন্তু আমি ফোনে আরেকটা ফোন যে আছে সেখানে আমি দেখতে পাচ্ছি না কোনো। 1 মিনিট সময় লাগবে আমার। লেট মি ফার্স্ট চেক মি, মানে লেট মি ফার্স্ট চেক না, লেট মি ফার্স্ট মিটা আসবে না। আচ্ছা, নেট প্রবলেম অনেক। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, পাচ্ছি। ঠিক আছে না ভাই? একটু কেমন আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। না, প্রিলি হবে না। প্রিলি হচ্ছে এই কোর্সটা শেষ হবে কবে দেখা যাক। দেখা যাক কবে শেষ করি। যেদিন শেষ হয়ে যাবে সেদিন শেষ হয়ে যাবে।
আচ্ছা, তা আমরা পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। পজিটিভ ভার্ব নিয়ে আলোচনার আগে আমরা একটু কথা বলে নিই আপনাদের সাথে। হ্যাঁ, পজিটিভ ভার্ব নিয়ে আলোচনার সাথে আমরা একটু কথা বলে একটু আপনাদের কাছ থেকে মতামত জানতে যাচ্ছি। এত ছেলে মেয়ের ভিতরে ম্যাক্সিমামের যেটা মতামত ছিল ওই দিন, যে লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস খুব বেশি পার্থক্য হয় না, বা মানে পার্থক্য নেই বললেই চলে। তা একটা কাজ করা যাক, আমি এখন বাকি যে ক্লাসগুলো আছে সেগুলো কি রেকর্ড দিয়ে দিব? রেকর্ড ক্লাস দিয়ে দিব? বলেন, রেকর্ড ক্লাস দিব? ইয়েস নো বলেন। কারণ এই 1200 জনের ভিতরে যখন আপনারা ক্লাস করেন 70 জন বা 80 জন বা সর্বোচ্চ 100 জন, আপনাদের রেকর্ড ক্লাস থাকার তখন সুবিধা দেয়। আমার ক্লাসে আসলে তো একটা স্পিরিট লাগবে, তাহলে তো রেকর্ড ভিডিওর মতো মনে হয়। আমি বোঝাতে পারলাম? রেকর্ড ভিডিওর মতো মনে হয় এটা। বোর্ড ঠিক আছে এখন? বোর্ড এখন ঠিক আছে? বলেন, মতামত দেন, এটা ক্লাস পরে শুরু করি। কেন? রেকর্ড ক্লাস আর লাইভ ক্লাসের ভিতরে তো কোনো পার্থক্য হয় না। রেকর্ড ক্লাস এবং লাইভ ক্লাসের ভিতরে যদি পার্থক্য না হয় তাহলে রেকর্ড ক্লাস দিলে সমস্যা কোথায় বলেন? কিন্তু এত কম ছেলে মেয়ের উপস্থিতি নিয়ে তো ক্লাস নিতে আমার সমস্যা হয়। না আছে, আরিফ যেটা বলছেন এই সব কিছু যার যার দরকার দিয়ে তার হয় না, বুঝেন না? সব কিছু মুড়ি দিয়ে হয় না। প্রিলি মার্চে হচ্ছে না, মার্চে হচ্ছে না। বুঝতে পারছি, আমি তো আপনাদের কথা বুঝতে পারলাম যে আপনাদের লাইভ ক্লাস করতে স্পিরিট লাগে, রেকর্ড ক্লাসে স্পিরিট পান না, সব কিছুই ঠিক আছে। আমারও ব্যক্তিগত একটা স্পিরিট আছে না। 1200 ছেলে মেয়ের, 1200 প্লাস ছেলে মেয়ের ভিতরে যখন আপনারা ওই আপনার কতজন 75 জন ক্লাস দেখছেন, তখন আমার কি উচিত না? তো সুতরাং যারা রেকর্ড ক্লাস করছেন, হ্যাঁ, সুতরাং যারা রেকর্ড ক্লাস করছেন না, আমার ক্লাসের পরে আপনার কোনো কোশ্চেন থাকার কথা নেই। খারাপ হয়ে যেতে, আমরা ক্লাসের পরে সাধারণত কারো খুব বেশি সমস্যা হয় না, খুব বেশি সমস্যা থাকে না। সুতরাং যারা রেকর্ড করেন তারা লাইভেও থাকেন মাঝে মাঝে, কেমন মাঝে মাঝে লাইভেও থাকেন। আবার একটু বলি, আবার কোনো ক্রমে যদি আবার দু একটা রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হয়, আমি তো জীবনেও রেকর্ড ক্লাস দিব না, কারণ যেহেতু আমি কথা দিছি লাইভ ক্লাস নিব। আবার একটা বা দুইটা রেকর্ড ক্লাস যদি দেওয়া হয়, পৃথিবীতে কবিরের চেয়ে খারাপ মানুষ জগতে আরো আছে কিনা সন্দেহ নেই। একদম বিলিভ করেন, বিভিন্ন গ্রুপগুলাতে মানে কবিরের থেকে খারাপ মানুষ পৃথিবীতে দুনিয়াতে একটাও না। একদম বিলিভ করেন, আমি এটা আজকে দিই, কালকে সকালে দেখেন আপনি যা কমেন্ট করবেন। বুঝতে পারলাম? কিন্তু এটা উচিত যে একজন শিক্ষক যখন এত স্টুডেন্টসের ভিতরে ক্লাস নেই, তাহলে আমি আরো বেশি থাকলে হয়তো বা আমার পড়ানোর ভিতরে আরো মনোযোগ বেশি থাকবে, বুঝলেন নাই? মানে যার গার্লফ্রেন্ড বেশি তার মনোযোগ তো বেশি থাকবে, তার ফুর্তি বেশি থাকবে। হ্যাঁ, তা মানে আমার উৎসাহ বা উদ্দীপনার জায়গাটা হচ্ছে স্টুডেন্টস। সুতরাং এই বিষয়টা আপনাদের খেয়াল রাখা উচিত। না আপনাদের সুবিধাটা যদি দেখেন, আমার কাছ থেকে ভালো কিছু বের করে নিতে হলে আমার সামনে স্টুডেন্ট লাগবে বেশি। আপনারা লাইভ মানে সরাসরি আমার মানে অফলাইনে তো কেউ আমার স্টুডেন্ট আছেন কিনা জানি না, যারা কোচিংয়ে ছিলেন তারা হয়তো ছিলেন। যখন আমার সামনে 700, 800, 1000 প্লাস স্টুডেন্ট থাকতো, তখন 2 ঘন্টার ক্লাসগুলো ওরা আজীবন মনে রাখা লাগছে। 2 ঘন্টা সময়ের ভিতরে ও
আমার মনে হয় এক্সেপশন বাদ দিয়ে সর্বোচ্চ মানে কেউ 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য অন্যদিকে অন্য চিন্তা করতে পারে না, একদম 2 ঘন্টা মানে 2 ঘন্টায়। সুতরাং এইভাবে তো মানে হয় না, আমার নিজের কাছে বোরিং লাগে। সুতরাং এটা একটু খেয়াল রাখেন তো আপনাদের কাছে, জানি আপনার সুবিধা মতো সবকিছু করবেন, তারপরে বলা বুঝতে পারলাম, কারণ পৃথিবীটাকে এত সুন্দর করে চিনি আমি, বুঝতে পারলেন। আচ্ছা এবার আপনাদের কথায় আসি, মানে আই লাভ ইউ অল, এটা আপনারা জানেন। এই কথাগুলো বললাম শুধুমাত্র আমার ক্লাসে কনসেন্ট্রেশন আরো বাড়ানোর জন্য। শুক্রবার হচ্ছে আপনাদের জন্য যাদের প্রিপারেশন একটু খারাপ ছিল, মার্চ মাসে পরীক্ষা মোটামুটি হচ্ছে না, 10 তারিখ তো হচ্ছেই না, মার্চের প্রথম সপ্তাহে আপনাদের ইতে বসবে, কোথায় বসবে, মিটিংয়ে বসবে। খুবই জবাবদিহিতাহীন, স্বচ্ছ, ট্রান্সপারেন্সিলেস, মানে খুবই বাজে একটা সিদ্ধান্ত, যেটা মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে খুব সম্ভবত ম্যাথে পরীক্ষা চলে যাবে। তো মার্চ মাসের ফার্স্ট উইক পর্যন্ত অপেক্ষা করেন, যদি ম্যাথে চলে যায় তখন ইংরেজি এবং ম্যাথ বিজ্ঞান এই 3টা রিটেন সহ পড়বেন, ইংরেজি ম্যাথ বিজ্ঞান রিটেন সহ পড়বেন, ঠিক আছে। এখন তো আর রিটেন পড়ার টাইম নেই। আর যদি আমার মনে হয় না যে মেয়ের আগে পরীক্ষা হতে পারে, ঈদের আগে হওয়ার পসিবিলিটি খুব কম আছে। 23 তারিখ যেহেতু আমাদের রমজান শুরু হয়ে যাচ্ছে, রমজানের ভিতরে এত মানে চুলকানে ওদের নাই, বুঝলেন না। আমরা যতটা ওরিট, ওরা যদি এতটা ওরিট থাকো তাহলে তো সোনার বাংলাই থাকতো, আসলে সোনার বাংলা তামার বাংলা হইতো না, বুঝতে পারলাম। এই পর্যন্ত হচ্ছে আমাদের কথা। পজিটিভ ভার্ব করবো আমরা, কনসেপ্টটা ক্লিয়ার করব। প্রথমে বলি কোশ্চেনটা কোথায় আসে আমাদের। পজিটিভ ভার্ব থেকে কোশ্চেন সর্বশেষে 41তম বিসিএস পরীক্ষায় আসছে, তার মানে প্রিলিমিনারি পরীক্ষায় আসে। 36তম অথবা 37তম বিসিএস পরীক্ষা একটা প্রশ্ন আসছিল পজিটিভ ভার্ব থেকে, তার মানে পজিটিভ ভার্ব থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আসতে পারে। যেহেতু ভার্বের এই অধ্যায়টা হচ্ছে আমাদের মানে সিলেবাসে আছে, পিএসসি সিলেবাসে আছে। দ্য সেকেন্ড ওয়ান কথা হচ্ছে আমরা সবাই তো আর বিসিএস মানে পরীক্ষা দেই না, অথবা সবাই বিসিএস ক্যাডার হইতেও পারি না। আমাদের আরো অন্যান্য পরীক্ষা দিতে হয়, নন ক্যাডার পরীক্ষা দিতে হয়। নন ক্যাডার পরীক্ষাগুলোতে মাঝে মাঝে প্রশ্ন দেখা যায়, এবং ব্যাংকের পরীক্ষাগুলোতেও মাঝে মাঝে আমাদের পার্টিকুলারলি ওই এরর প্রশ্ন দেয়, এই যে পিন পয়েন্ট এরর, এই জায়গাটায় এখান থেকে প্রশ্ন হয়। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা আমাদের ফ্যাক্টর যেটা বা প্লেস যেটা, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের যদি যারা কেউ আছে, যদি জানি না আছে কিনা, থাকতে পারে মনে হয়, যারা থাকে তাদের জন্য এটা খুবই ভাইটাল, একদম খুবই গুরুত্বপূর্ণ। তবে চাকরি পরীক্ষার্থীদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, বিশেষ করে দশম থেকে শুরু করে 13তম 14তম 15তম এই চাকরিগুলোতে এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট, প্রিলির জন্য ইম্পর্টেন্ট, খুব বেশি না। প্রশ্ন কোথা থেকে আসবে এটা বলে দিলাম। এবার আমরা হচ্ছে পজিটিভ ভার্ব সম্পর্কে একটু পড়বো, কনসেপ্টটা ক্লিয়ার নিব আমরা, এবং আজকের ক্লাসটা শেষ করতে খুব বেশি সময় লাগার কথা নয়, কিন্তু আমরা প্রথমে একটু সময় নষ্ট করে ফেলছি। প্রথমে দেখার চেষ্টা করবো পজিটিভ ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব, প্রথমে পজিটিভ ভার্ব সম্পর্কে এমন একটা ভার্ব, এটা আমরা পজিটিভ এর বাংলা হচ্ছে, বাংলাটা লিখে দিই, পজিটিভ এর বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। পজিটিভের বাংলা কি বলেন তো, মনোযোগ, শতভাগ মনোযোগ, প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়াটা কি? প্রযোজক ক্রিয়া হচ্ছে, চলেন আমরা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইতে চলে যাই। ব্যাকরণ বইতে এখনো স্টিল নাও 3টা উদাহরণ আছে। নবম দশম শ্রেণীর প্রযোজক ক্রিয়া, এখানে 3টা উদাহরণ আছে, চলেন লক্ষ্য করি কি আছে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, প্রথম এক্সাম্পলটা এরকম, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, খুব মনোযোগ দিয়ে দেখেন তো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখন চাঁদ দেখার কাজটা কে করতেছে? মা করতেছে? না, কে করছে বলেন তো? শিশু করতেছে। তো দেখানোর কাজটা কে করতেছে? মা করতেছে। দেখার কাজটা কে করতেছে? শিশু করতেছে। বুঝতে পারলাম? ওকে। 2 নাম্বার বলছি কি বলুন, মানে সাপুরে সাপ খেলা, এই যে সাপ দৌড়াইতেছে, খেলা করার কাজটা কে করতেছে বলেন তো? সাপ নিজে করতেছে। কিন্তু খেলানোর কাজটা কে করতেছে বলেন তো? খেলানোর কাজটা করতেছে হচ্ছে আমাদের কি বলেন তো, সাপুরে। তার মানে সাপুরে নিজে কাজ না করে কি বলেন তো, সাপকে দিয়ে কাজ করাচ্ছে। মা নিজে চাঁদ না থেকে কে বলেন তো, শিশুকে দিয়ে চাঁদ দেখাচ্ছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে 3 নাম্বার একটা ডায়লগ আছে, খুবই রোমান্টিক ডায়লগ, যে খোকাকে কাঁদিও না। মানে খুবই রোমান্টিক সিন চলতেছে, মনে করেন নিউলি ম্যারিড, মানে এক বাচ্চা হওয়ার পরে নিউলি ম্যারিড, যেটা মানে রোমান্টিক সিনের সময় মনে হচ্ছে যে খোকা মানে বাচ্চার বাপ হয়তো বা খোকাকে দুষ্টামি করছে, কান্নাকাটি করাচ্ছে, এরকম থাকে না মানে মোমেন্ট থাকে না, থাকে তো ওই সময় বলছে যে, পাশ থেকে বলছে খোকাকে কাঁদিও না, আমাদের ডিস্টার্ব হবে, ঠিক আছে। এই প্রশ্নে খোকাকে কাঁদিও না, দেখেন কান্না করা কাজ কে করে বলেন তো? খোকা। কান্না করা কাজ কে করে? খোকা করে। কিন্তু করে কে? হের বাপ। কান্না করানোর কাজটা কে করে? হের বাপ করে। বুঝাতে পারলাম? এই 3টা এক্সাম্পলে আপনি দেখবেন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়।
না আমাদের দেশের মাতাব্বরদের মতো, পলিটিক্যাল লিডারের মতো কথা সব বলবে, উল্টায় বলেন ফাল্টায় বলেন, নিজে কাজ করবে না, কাজ করাবে অন্য কাউকে দিয়ে কাজ করাবে। তার মানে পজিটিভ ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে নিজে কাজ করবে না কিন্তু অন্যকে দিয়ে কাজ করাবে। পজিটিভ ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেই ভার্ব নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করাবে। এবার আমরা ইংরেজিতে এক্সাম্পল নিই, এবার আমরা ইংলিশ এক্সাম্পল আসি, আমরা তো ক্লাস করছি ইংরেজি। আমি যদি বলি আই লার্ন, LEARN, আই লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আমি যদি বলি আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, খুব ভালো করে লক্ষ্য করেন, আমি যদি বলি আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, সেই ক্ষেত্রে এটা এরকম এগুলোকে, আচ্ছা আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, সেই ক্ষেত্রে আমাদের কি হবে বলেন তো? আই লার্ন, LEARN, লার্ন ইংলিশ। ইংরেজি শেখার কাজটা কে করছে বলেন তো? সাবজেক্টের এদিকে তাকান, আমি। তাই লার্ন ভার্বের কাজটা কে করছে বলেন তো? আমি নিজে করছি। তো ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করলে সেটা পজিটিভ ভার্ব হয় না। পজিটিভ ভার্ব তখনই হবে যখন ভার্বের কাজটা অন্য কেউ করবে। আই টিচ ইংলিশ, আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাই। এবার প্রশ্ন আসেন, আমি ইংরেজি শেখাই, শেখার কাজটা কে করে? আপনি নিজে করেন, মানে শেখানোর কাজটা কে করতে আমি করতেছি, কিন্তু শেখার প্রকৃতপক্ষে শেখার কাজটা করছে কে? স্টুডেন্টস করছে, আপনি করতেছেন, আমি করতেছি না। তার মানে এই জায়গায় পজিটিভ টিচ হচ্ছে আমাদের কোন ভার্ব বলেন তো? পজিটিভ ভার্ব। আমরা আরো যদি এরকম ভাবে একটা এক্সাম্পল দিই, এরকম ভাবে এক্সাম্পল দিই, মনে করলাম যে আমি আপনার সাথে, ধরেন কারোর সাথে একজনের সাথে দেখা হলো, মনে করলাম যে যে আমি কাউকে কিছু একটা দেখালাম, হ্যাঁ মানে গোপন কিছু ভিডিও দেখালাম, ঠিক আছে, যে এই দেখো একটা সুন্দর ভিডিও, বিউটিফুল, চমৎকার, একদম ক্লাসিক্যাল একটা ভিডিও দেখো, ঠিক আছে। আমি বলছি যে মানে আই শোড এ ভিডিও, আই শোড আ ভিডিও, আমি একটা ভিডিও দেখিয়েছিলাম, মানে ভিডিও দেখার কাজ কিন্তু আমি করিনি, আমি হয়তো আগে দেখছি, ওই মোমেন্টে আমি ওকে দেখাইলাম যে আমার সাথে ছিল। তো ভিডিও দেখার কাজ কে করছে? ভিডিও দেখার কাজ কে করছে? আমি করাইছি, দেখছে কি? আমি যাকে দেখেছি সে। তার মানে সি হচ্ছে কি বলেন তো? সি হচ্ছে কি বলেন তো? নিজে দেখা। সি হচ্ছে কি বলেন তো? নিজে দেখা। আর শো মানে হচ্ছে কি বলেন তো? অন্য কাউকে দেখান। এই জন্য সি হচ্ছে সাধারণ ভার্ব, শো হচ্ছে পজিটিভ ভার্ব। বোঝাতে পারলাম? আচ্ছা, এইবার যদি আমরা বলি যেমন আই নো, আই নো, আমি জানি, আই নো, আমি জানি। এবার আমি যদি বলি আই ইনফর্ম, তখন আমি জানাই। জানার কাজটা আমি করি না, আমি বরং কাউকে জানাচ্ছি, অন্য কেউ জানতেছে। তার মানে নো ভার্বটা হচ্ছে আমাদের সাধারণ ভার্ব, আর ইনফর্ম ভার্বটা হচ্ছে আমাদের কি বলুন তো? পজিটিভ ভার্ব। তার মানে আমরা এতটুকু বুঝলাম, পজিটিভ ভার্ব হচ্ছে এমন ভার্ব যেই ভার্ব নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। আমরা বাংলা এক্সাম্পল দিলাম, ইংরেজি এক্সাম্পল দিলাম, এবার আমরা একটু লিখবো পজিটিভ ভার্বের বৈশিষ্ট্য লিখবো ইনশাল্লাহ। ওকে, পৃথিবীতে যে কোনো ভার্বকেই পজিটিভ বানানো যায়, অক্সিলারি ভার্ব ব্যতীত যে কোনো ভার্বকেই পজিটিভ ভার্ব বানানো যায়। তবে আমাদের পরীক্ষার জন্য 5টা পজিটিভ ভার্ব ইম্পর্টেন্ট: মেক, লেট, হেল্প এবং হ্যাভ এবং গেট। প্রথমে কিছু বৈশিষ্ট্য লিখে দিই, এখান থেকেও প্রশ্ন হয়, একটু লিখে নিই আমরা পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের 1 নাম্বার পয়েন্ট লিখবেন, উপরে শিরোনাম দেবেন পজিটিভ ভার্ব। 1 নাম্বার পয়েন্ট কি? নিজে কাজ না করে, নিজে কাজ না করে। এটা হচ্ছে আকাম্য ভার্ব, এটা আকাম্য ভার্ব। নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, অন্যকে দিয়ে কাজ করায়। নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, CAUSTIV, পজিটিভ ভার্ব এ 2টি সাবজেক্ট ও 2টি ভার্ব থাকে। এটা খুব ইম্পর্টেন্ট, 2টি ভার্ব থাকে। 2টি সাবজেক্টের জায়গায় 2টি নাউন লেখেন, 2টি নাউন, NP, নাউন বা প্রনাউন। 2টি নাউন বা প্রনাউন এবং 2টা ভার্ব থাকে, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। ওকে, এরপর লেখেন পজিটিভ ভার্ব এর পরে বেস ফর্ম হলে তা বেয়ার ইনফিনিটিভ হয়, বেয়ার ইনফিনিটিভ হয়।
এই 3টা পয়েন্ট আমাদের লাগবে। নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় পজিটিভ ভার্ব চিনব কিভাবে? পজিটিভ ভার্বে 2টা নাউন বা প্রনাউন থাকবে এবং 2টা ভার্ব থাকবে, একটা ভার্ব থাকবে না। পজিটিভ ভার্বে 2টা নাউন বা প্রনাউন থাকবে, 2টা নাউন বা প্রনাউন থাকবে এবং আমাদের 2টা ভার্ব থাকবে। 3 নাম্বার, পজিটিভ ভার্বের পরে যদি বেস ফর্ম হয়, এটা আমরা শিখবো কখন বেস ফর্ম হয়, কখন পার্টিসিপল হয়, কখন আইএনজি হয়, সবকিছু শিখবো। পজিটিভ ভার্বের পরে যদি বেস ফর্ম হয়, পজিটিভ ভার্বের পরে বেস ফর্ম হয়, ওটা তখন আমাদের কি হয় বলেন তো? ওটা তো ওর নাম হয় তখন ইনফিনিটিভ হয়, বা বেয়ার ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ হয়। ঠিক আছে? নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, 1 নাম্বার পয়েন্ট। নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। পজিটিভ ভার্বে 2টি নাউন বা প্রনাউন এবং 2টি কি থাকে? পজিটিভ ভার্বে 2টা নাউন বা প্রনাউন অথবা 2টা কি ভার্ব থাকে। 3 নাম্বার, পজিটিভ ভার্বের পরে বেয়ার বেস ফর্ম হলে সেটাকে বেয়ার ইনফিনিট বলা হয়। আমরা ইনফিনিট নিয়ে ক্লাস নিব ইনশাআল্লাহ বিস্তারিত, তখন আরো বিস্তারিত বলবো। এই 3টা পয়েন্ট লেখা শেষ হলে লেখেন 3D। 3টা পয়েন্ট লেখা হলে আমরা লিখবো 3D। প্লিজ, ডান, লেখা শেষ, ওকে। আচ্ছা, এইবার আমরা যে পজিটিভ ভার্বগুলো পড়বো, কেমন? অনেক পজিটিভ ভার্ব আছে, এই পজিটিভ ভার্বগুলো লাগে না আমাদের পরীক্ষায়। মূলত আমাদের 5টা পজিটিভ ভার্ব আসে। তাহলে আমরা 1 নাম্বার পয়েন্ট দিয়ে লিখবো। 1 নাম্বার পয়েন্ট, মেক, লেট, হেল্প। ব্র্যাকেটে লিখে রাখবো ভার্বের যে কোনো ফর্ম। এরা যে কোনো ফর্মে থাকতে পারে, এরা যে কোনো ফর্ম, FORM, ফর্ম এ থাকতে পারে। এরা যে কোনো ফর্মে থাকতে পারে। যেমন মেকের জায়গায় মেকিং থাকতে পারে, ইজ মেকিং থাকতে পারে, অথবা মেড থাকতে পারে। হেল্পের জায়গায় ইজ হেল্পিং থাকতে পারে, অথবা হ্যাভ হেল্পড থাকতে পারে, অথবা হেল্পিং ইজ হেল্পিং থাকতে পারে, অথবা হেল্প থাকতে পারে। তার মানে মূল ভার্ব কি বলতে? মেক, লেট, হেল্প। ব্র্যাকেটে কি লিখবো? এরা যে কোনো ফর্মে থাকতে পারে। এরা যে কোনো ফর্মে থাকতে পারে। এই মেক, লেট, হেল্পের পরে যদি আমাদের কোনো ভার্ব বসে, মেক, লেট, হেল্পের পরে যদি কোনো ভার্ব বসে, মেক, লেট, হেল্প সমান সমান দিয়ে লিখবেন ভার্ব B1, মানে বেস ফর্ম। বেস ফর্ম। মেক, লেট, হেল্প, মেক, লেট, হেল্প সমান সমান B1, মানে কি বলেন তো? বেস ফর্ম। এরপর লিখবেন সমান সমান অ্যাক্টিভ ভয়েস। এতটুকু লিখেন, অ্যাক্টিভ ভয়েস। মেক, লেট, হেল্প এরা যে কোনো ফর্মে থাকতে পারে। মেক, লেট, হেল্পের পরে ভার্বের কি আসবে বলুন তো? ভার্বের বেস ফর্ম আসবে। ভার্বের বেস ফর্ম কোনটা সেটা ভার্বের ক্লাসে বুঝিয়েছি। এমন একটা ফর্ম যেখানে আমাদের কি আসবে না বলেন তো? এমন একটা ফর্ম যেখানে কি আমাদের কোন ভার্বের সাথে এস যুক্ত হবে না। ক্লিয়ার? মেক, লেট, হেল্পের পরে ভার্বের বেস ফর্ম বসবে এবং সেটা কোন 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 ভয়েস বলেন তো? অ্যাক্টিভ ভয়েসে। চলুন আমরা একটা এক্সাম্পল দিই, মাথা ক্লিয়ার হবে। খুব ভালো করে লক্ষ্য করেন। I made Rana, I made Rana do oblique, did oblique does the work। খুব ভালো করে লক্ষ্য করেন। I made Rana do oblique, does oblique, did the work। এই জায়গাটা আমাদের ডু, ডাজ, ডিড বসবে কিনা এটা আমরা দেখতে হবে। তা আমাদের পজিটিভ ভার্ব আছে কি বলেন তো? মেড আছে। তো মেক অথবা মেড হতে পারে, ইজ মেকিং হতে পারে, হ্যাভ মেড হতে পারে, যে কোনো ফর্ম থাকতে পারে। তার মানে আমরা প্রথম কনসার্ট হচ্ছে যে এখানে একটা ভার্ব আছে, দেখেন এটা পজিটিভ ভার্ব কিনা। এটা হচ্ছে আমাদের কি বলেন তো? মেড হচ্ছে একটা ভার্ব। আরেকটা ভার্ব আছে ডু, ডাজ, ডিড, এইটার 3টার যে কোনো আরেকটা ভার্ব। তার ভার্ব পাইলাম কয়টা বলেন তো? 2টা। আমরা পজিটিভ ভার্বের শর্ত কি ছিল? ভার্ব থাকবে 2টা। এবার দেখেন আই হচ্ছে আমাদের প্রনাউন আর রানা হচ্ছে নাউন, তাহলে এনপি থাকবে কয়টা? 2টা। সুতরাং এটা কি বলেন তো? পজিটিভ ভার্ব। এখানে মেডটা কি বলেন তো? পজিটিভ ভার্ব। কিন্তু এই মেডটাকে যখন আমরা এইভাবে লিখবো, যেমন হি মেড আ গুড রেজাল্ট, RESULT, হি মেড আ গুড রেজাল্ট, হি মেড আ গুড রেজাল্ট। এই জায়গায় দেখেন মেডটা হচ্ছে আমাদের সাধারণ ভার্ব। এই জায়গায় মেড হচ্ছে কি বলেন তো? সাধারণ ভার্ব। এখান থেকে আমরা আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করলাম। মেক, লেট, হেল্প সাধারণ ভার্ব হতে পারে, মেক, লেট, হেল্প পজিটিভ ভার্ব হতে পারে।
মেক লেট হেল্প সাধারণ ভার্ব হতে পারে, মেক লেট হেল্প পজিটিভ ভার্ব হতে পারে। আমি কি বোঝাতে পারলাম? যতগুলা পজিটিভ ভার্ব আছে প্রত্যেকটা ভার্বই সাধারণ ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে। কখন? যখন এই যে এই কন্ডিশনটা ফিল আপ না করবে। কত নাম্বার কন্ডিশন? 3টা কন্ডিশন আছে, 2টা কন্ডিশন আছে আমার। ভার্ব নিজে কাজ করবে না, অন্যকে দিয়ে কাজ করাবে। 2 নাম্বার কি? 2টা ভার্ব থাকবে এবং 2টা এনপি থাকবে। বুঝাতে পারলাম? আচ্ছা, এরপর আপনি দেখেন মেক লেট হেল্পের ভার্বের বেস ফর্ম হয় কখন? অ্যাক্টিভ ভয়েসে। এবার দেখেন ডু, ডু মানে করার কাজ, ডু মানে করে বা ডিড মানে করে। এখন করার কাজটা কে করে বলেন তো? দেখেন পূর্বের নাউন বা প্রনাউনটা দেখবেন, পূর্বের নাউন বা প্রনাউনটা রানা, রানার কাজটা করতে পারে না? অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হলে কি আসবে? রানা এখানে ডাজ আসার কথা, কিন্তু আসবে কি বলেন তো? ডু। কেন? কারণ আমাদের ভার্বের বেস ফর্ম বসে। তার মানে মেক লেট হেল্পের পরে ভার্বের বেস ফর্ম বসে যদি অ্যাক্টিভ ভয়েস হয়। আচ্ছা, চলেন আমরা আরেকটা এক্সাম্পল দিই। যেমন আই, অথবা লেখেন মুন্না, মুন্না মেড হিজ কার রিপেয়ার্ড, পাবলিক রিপেয়ার। দুটো এক্সাম্পল লিখবে যাতে সহজে বোঝা যায়। আবার লিখলাম মুন্না, মুন্না মেড দ্য মেকানিক, মেকানিক রিপেয়ার, oblique repaired the car। খুব মনোযোগ দিয়ে দেখেন, এই জায়গাও মুন্না, এই জায়গাও মুন্না, এই জায়গাও মেড, এই জায়গাও মেড, এই জায়গাও হিজ কার, এই জায়গায় দেখেন আমাদের কি আছে? দা মেকানিক আছে। তা আমাদের দুইটাই নাউন আছে, কোনো সমস্যা নাই। এরপর দেখেন রিপেয়ার অথবা রিপেয়ার্ড অথবা রিপেয়ার্ড, রিপেয়ার অথবা কি বলেন তো? রিপেয়ার্ড। এখন আপনি দেখেন আমাদের ভার্ব আছে কয়টা বলেন তো? 2টা, মেড এবং রিপেয়ার। তার মানে পজিটিভ ভার্ব হতে পারে না। এমপি আছে কয়টা বলেন তো? 2টা। তাহলে মুন্না তার গাড়িটা ঠিক করাইছে। এইবার আপনি দেখেন রিপেয়ার ভার্বের কাজটা কে করতে পারে? কোনো একজন মেকানিক করতে পারে, কিন্তু এই ভার্বের সাবজেক্টের আগে কি নাউন আছে বলেন তো? হিজ কার। এখন গাড়ি কি গাড়ি মেরামত কাজ করতে পারে না? করতে পারে না। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস না, তার মানে এটা আমাদের নিয়মের ভিতরে পড়ে নাই, এখানে ভার্বের বেস ফর্ম বসবে না। 2 নাম্বার, মুন্না মেড দ্য মেকানিক রিপেয়ার্ড অথবা রিপেয়ার্ড দ্য কার। এবার একটু চিন্তা করেন, রিপেয়ার শব্দের অর্থ কি? মেরামত করা। মেরামত করার কাজটা কিন্তু আমাদের এই করতে পারে, মেকানিক করতে পারে। এই কারণে আমাদের এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে মেড, মেক লেট হেল্পের পরে আমাদের কি বসবে বলতো? ভার্বের বেস ফর্ম আসবে। এই জন্য আমাদের সঠিক হচ্ছে কি বলেন তো? রিপেয়ার। আচ্ছা, ওই যে পয়েন্টটা লিখছিলেন ওই পয়েন্টটা এখানে যান, মেক লেট হেল্প প্লাস ভার্বের বেস ফর্ম, এই পয়েন্টটা লিখছেন না? এটা 2 নাম্বার পয়েন্ট লিখবেন, 2 নাম্বার পয়েন্ট লিখবেন। তবে হেল্প, হেল্প বানান জানি কেমন রে? তবে হেল্প এর পরে বেস ফর্ম ও ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি? 2 প্লাস B1 উভয়ই হতে পারে। কে জানি এতবার কল দিচ্ছে আল্লাহ, উভয়ই হতে পারে, উভয়ই হতে পারে। তবে হেল্প এর পরে বেস ফর্ম ও ইনফিনিটিভ মানে 2 প্লাস ভার্বের বেস ফর্ম উভয়ই হতে পারে। পরীক্ষায় 2টা থাকলে বেস ফর্ম দাগাবো, FORM বেস ফর্ম দাগাবো। লেখা শেষ হলে ডান লিখবেন। এই যে পণ্ডিতি করেন, গেট নিয়ে বলেন, তা আমি কি গেটের কাছে গেছি? আমি গেটের কাছে যাই আগে? আমি তো গেটের কাছে যাইনি। আমি তো গেট দিয়ে আপনারা এক্সাম্পল দিব। আগে এটা শেষ করে লেখা শেষ করে, লেখা শেষ হলে ডান লেখেন, লেখা শেষ হলে ডান লিখতে হবে দ্রুত। লেখা শেষ হলে আমরা ডান লিখে দিই বলেন তো। ডান, ওকে। আচ্ছা, এটা গেল।
এইবার চলেন আমরা গেট লিখব। গেট এর ব্যবহার, শুধু এতটুকু লিখে রাখবেন এইভাবে, গেট প্লাস গেট সমান সমান দিয়ে লেখেন 2 প্লাস b1 সমান সমান অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস গেট কি বলেন তো? গেট থাকলে এতক্ষণ মেকলেট হেল্প ছিল, মেকলেট হেল্পের পরে ভার্বের বেস ফর্ম হতো অ্যাক্টিভ ভয়েসে। এইবার হচ্ছে যদি গেট থাকে তখন আর ভার্বের বেস ফর্ম আর আসবে না, তখন সেক্ষেত্রে কি আসবে বলেন তো? 2 প্লাস ভার্বের বেস ফর্ম আসবে। আগের ওই এক্সাম্পলটা যদি আমি দিই তাহলে আপনাদের বুঝতে আর সুবিধা হবে। বিগত বছরের কোশ্চেন তো আমি করাবো। মুন্না গট দা মেকানিক, অথবা মেকানিক এবার এই জায়গায় দিলাম না, মুন্না গট দা পারসন ওয়াশড হিজ কার। একটু লক্ষ্য করেন, মুন্না গোট দা পারসন ওয়াশ অথবা ওয়াশড হিজ কার। প্রথম কথা হচ্ছে এই গটটা কি আমাদের সাধারণ ভার্ব না পজিটিভ ভার্ব, এটা আমরা দেখব। প্রথমে দেখবে এই সেন্টেন্সে ভার্ব কয়টা। গট হচ্ছে একটা ভার্ব, ওয়াশ হচ্ছে একটা ভার্ব। ভার্ব আছে কয়টা? দুইটা। নাউন আছে কয়টা? একটা দুইটা। তার মানে আমাদের কি বলেন তো? পজিটিভ ভার্ব এটা। কারণ মুন্না পার্সনটাকে দিয়ে গাড়িটা ধৌত করা, এটা বাংলা হচ্ছে, এটা মুন্না মানে ব্যক্তিকে দিয়ে গাড়িটা ধৌত করাইছে। এখন গাড়ি ধৌত করার কাজ কি কোনো একজন ব্যক্তি করতে পারে না? অবশ্যই পারে। তে ভার্বের কাজটা কি সাবজেক্ট করতে পারলো না? অবশ্যই পারলো। ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারলে কি অ্যাক্টিভ ভয়েস। তার মানে আমাদের মুন্না গট দা পারসন ওয়াশ অথবা ওয়াশড, এই দুইটার কি একটা আনসার হয়? না, হয় না। তাহলে এখানে কি আসবে বলুন তো? টু ওয়াশ আসবে। কি আসবে বলুন তো? টু ওয়াশ। লেখা রাখেন, এক্সাম্পল যেভাবে লিখছি আমি যেখানে যেখানে কলম করাইছি ঠিক এইভাবে নোট করেন। জিডি লেখেন, জিডি, জি মানে গেট, ডি মানে ডান, জিডি। এই একটু জিডি করে দেন তো, একটু জিডি করে দেন তো। তোমারই সোহাগ পেতে বুকেরই মাজারে যেতে, এই মন প্রাণ শুধু চাই, তোমারই সোহাগ পেতে বুকেরই মাজারে যেতে, এই মন প্রাণ শুধু চায়, এ কেমন প্রেমে মজিলাম, বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, ভালোবেসেছো বলে ভালোবাসিলাম, ভালোবেসেছো বলে ভালোবাসিলাম। খুব ভালো করে লক্ষণ। আমাদের বাকি থাকলো কি? মেক লেট হেল্প এবং অবশেষে গেট, চারটা পরে ফেলা। বাকি থাকলো কি? একটা, কি বলেন তো? হ্যাভ। আমাদের হ্যাভ কি থাকতে পারে? ইজ হ্যাভিং থাকতে পারে, হ্যাভ থাকতে পারে, অথবা হ্যাড থাকতে পারে, যে কোনো ভার্বের ফর্ম থাকতে পারে। তবে যদি সেটা কোন বয়স হয়? যদি অ্যাক্টিভ বয়স হয় সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসবে। যদি কোন বয়স হয়? যদি অ্যাক্টিভ বয়স হয় তখন সেটা কোন আমাদের কি বসবে বলুন তো? ভার্বের বেস ফর্ম বসবে। একটা এক্সাম্পল লিখছি, আই হ্যাড মাই ওয়াইফ ওয়াশড মাই ড্রেস। আমি আমার বউকে দিয়ে আমার কাপড় চোপড় মানে ধোয়াইলাম, ঠিক আছে? এটা যেটা পুরুষ মানুষরা করে আর কি। তা আমাদের প্রশ্ন হচ্ছে, ওয়াশ ধৌত করার কাজটা কে করছে বলেন তো? বউ করছে। বোঝাতে পারলাম? ধৌত করার কাজ কে করছে? বউ করছে। তার মানে কাজটা কি মানে অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ বয়স হলে আমাদের হ্যাভ ভার্বের পরে কি আসবে? ভার্বের বেস ফর্ম। নট
ফার্স্ট ফর্ম আমাদের কি বলুন তো বেস ফর্ম আসবে, এই জন্য ওয়াশ আসবে, ওয়াশ। যেভাবে দাগাইলাম, যা যা করতেছি আপনি তাই দিয়ে করেন দ্রুত। লেখা শেষ হলে আমরা লিখবো এইচডি। এইচডি মানে কি, আমরা ওই যে এইচডি মুভি বিষয়টা এরকম না, ডাউনলোড। এইচডি মানে কি আমাদের হ্যাভ ডান। প্রেমের যমুনায় আমি আমারি কুকুর তুমি, জনম জনম দরে হাই। প্রেমের যমুনায় আমি আমারি কুকুর তুমি, জনম জনম দরে হাই। এমনি কাছে আসিলাম, বাজারে যাচাই করে লিখিনি তো দাম। সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, ভালোবেসেছ বলে ভালোবাসিলাম, ভালোবেসেছ বলে ভালোবাসিলাম। যদি প্যাসিভ ভয়েসে বসে, যদি প্যাসিভ ভয়েসে বসে তখন বিতি হয়। নিয়ম একটা, মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, এরা যদি প্যাসিভ ভয়েসে বসে তখন কি বসবে বলেন তো? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। দেখেন মানে কত সুন্দর একটা সিকোয়েন্স মিল থাকলো। কিন্তু আমি যদি একবার লেটের অ্যাক্টিভ ব্যবহার পড়াইতাম, আবার প্যাসিভ পড়াইতাম, হ্যাভের অ্যাক্টিভ প্যাসিভ দুইবার পড়াইতাম, মেকের অ্যাক্টিভ প্যাসিভ পড়াইতাম, তখন আপনার মাথা কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, কোনটা অ্যাক্টিভ কোনটা অ্যাক্টিভ, মানে যখন একাধিক থাকে তখন কোনটা ভালো কোনটা আমাদের এটা বোঝা যায় না। বুঝতে পারলাম? তো সুতরাং এখন আমরা পড়বো মেক, লেট, হেল্প, অ্যাক্টিভ ভয়েস হলে ভার্বের বেস ফর্ম শেষ। হেল্প এর পরে ভার্বের আইএনজি বসতে পারে, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম, সরি হেল্পের পরে বেস ফর্মও বসতে পারে, অথবা ইনফিনিটিভও বসতে পারে। পরীক্ষায় যদি দুইটাই থাকে সেক্ষেত্রে আমরা কোনটা দিব? বেস ফর্ম দিব। যদি অপশনে এমন থাকে যেমন সি প্লাস ডি, তখন ওইটা দুইটাই দিব। হ্যাভ, হ্যাভের বেলায় একই কথা, মেক, লেট, হেল্পের যেটা মেক, লেট, হেল্পের মতো হ্যাভের পরেও ভার্বের বেস ফর্ম বসবে। তবে কোন ক্ষেত্রে? এই চারটার ক্ষেত্রেই বেস ফর্ম বসবে কখন? অ্যাক্টিভ ভয়েসে। গেটের বেলায় শুধু ব্যতিক্রম, অ্যাক্টিভ ভয়েসে থাকলে সেটা টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। আর সকল পজিটিভ ভার্ব অর্থাৎ মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট এরা যখন প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় তখন সেটা কি হয় বলেন তো? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আর কিচ্ছু না। এবার অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে ধরবো এটা আমরা চলেন আমরা কোশ্চেন প্র্যাকটিস করি। কোশ্চেন প্র্যাকটিস করলে আমরা ধরতে পারবো কি ভিজিল ইনশাল্লাহ। লেখা শেষ হলে লেখেন এফডি, মানে ফুল লেখা ডান। ওকে, এফডি লেখেন, এফডি ফুল লেখা ডান দ্রুত। শুকনো মাটি কাদা করে কুমার বানায় তোরে ভালো বাইসায় আমার জীবন হইল মাটি, আমার জীবন হইল মাটি। এই শুনেন, প্রথমে আমি কিছু বুঝাবো, তারপরে আপনাদেরকে দিব, ঠিক আছে? করতে প্রথমে আপনাদের দিলে গুলায় ফেলবেন, তখন ঝামেলা হবে। এতটুকু ছোট করলে দেখা যায় না, একটু বড় করে দিই, আবার আনসার দেখে ফেলবেন। আপনার যে অবস্থা, একটু বড় করে দিই। হ্যাঁ, এত ছোট কি হয় বলেন? না, হয় না। ওকে, নেক্সট 3 নাম্বার কোশ্চেন করব। আই মেট দ্য মেকানিক, আই মেট দ্য মেকানিক। এই একটু উদাহরণ দিলাম, আওয়ার টিচার মেড আস। তাহলে আওয়ার টিচার মেড আস, আমাদের প্রথমে এটা মেডটা কি পজিটিভ ভার্ব কিনা দেখেন। দুইটা ভার্ব আছে। এই যে বলেন তো আমাদের কি আছে বলেন তো? ওয়ার কাছে একটা ভার্ব, মেড হচ্ছে আরেকটা ভার্ব। এরপরে আওয়ার টিচার হচ্ছে আমাদের একটা সাবজেক্ট, আবার আস হচ্ছে কি বলেন তো আমাদের একটা সাবজেক্ট। দুইটা নাউন প্রোনাউন আছে।
আচ্ছা মেক লেট হেল্পের পরে ভার্বের কি বসবে? বেস ফর্ম বসবে। বেস ফর্ম কি অপশন এ নাম্বারে আছে? নাই। অপশন বি নাম্বারে বেস ফর্ম আছে। অপশন সি নাম্বার 2 এর পরে কখনো ভার্বের শেষে আইএনজি যোগ হয় না, এর পরে ফ্রেজ ছাড়া, আর ওয়ার্ক তো হয় না। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 4 করব। 4 নম্বরে কি আছে? এ গুড পারসন নেভার মেক্স আছে। এ গুড পারসন নেভার মেক্স আছে। মেক্স মানে মেক লেট হেল্পের পরে ভার্বের কি আসে? বেস ফর্ম আসে। এখন মেক্স কেন আসলো? এ গুড পারসন হচ্ছে আমাদের কি সিঙ্গুলার, এই জন্য কি ফিলিং না, টু ফিল না, ফিলস না, সঠিক আনসার কোনটা বলতে? ফিল। বুঝতে পারলাম? চলো আমরা আরেকটু করি। চলো আমরা আরেকটা করি। ওকে, নেক্সট দ্য স্পিকার ফেইলড টু মেক। মেক আছে, মেকের পরে ভার্বের বেস ফর্ম আসবে। বেস ফর্ম কোনটা? টু লিসেন না, লিসেন। ওকে, লিসেন্ট নয়, লিসেনিং নয়, সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? বি নাম্বার। আচ্ছা ওকে, নেক্সট আমরা আরেকটা করি। হি মেড মি ড্যাশ, সে আমাকে হাসাইলো। হি মেড মি ড্যাশ, সে আমাকে হাসালো। মেক আছে, মেকের পরে কি ভার্বের বেস ফর্ম আসবে? টু লাফ না, লাফড না, তারপরে কি আসবে বলেন তো? লাফিং না, লাফ। আমি আশা করে বোঝাতে পারলাম। এগুলো একটা দুটা করলেই হয়। আচ্ছা 18 নম্বর কোশ্চেনটা দেখেন, আমি লিখবো না। ডোন্ট লেট দোজ চিলড্রেন ড্যাশ অফ দ্য ক্যান্ডি। তার মানে আমাদের কি লেটের পরে ভার্বের বেস ফর্ম আসবে কোনটা? টু ইট, ইট নাকি ইটিং নাকি বলে আমাদের বিং ইটেন? অবশ্যই টু ইট নয়, বরং কি আসবে বলেন তো? ইট আসবে। আশা করে বোঝাতে পারলাম। তার মানে এখানে সবগুলোতে মেক লেট হেল্প আছে, আমাদের ভার্বের বেস ফর্ম আসবে। মাই মাদার লেট মি ড্যাশ লেট ওয়েন আই ওয়াজ এ চাইল্ড। তো সুতরাং আমাদের লেট আছে, লেট থাকার পরে ভার্বের বেস ফর্ম আসবে। বেস ফর্ম টু স্টে আউট নট, অবশ্যই স্টেট আউট নয়, অবশ্যই স্টেই নেই, তার মানে কি বলেন তো? স্টে আউট। সুতরাং সঠিক অ্যান্সার ডি নাম্বার। নেক্সট কোশ্চেন হচ্ছে লেট মি ড্যাশ। এবার 26 নাম্বার করেন আপনারা, করেন দ্রুত। 26 আপনারা করেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। লেট মি টু গো হুম, লেট মি গো হুম, লেট মি টু ওয়েন্ট হুম, লেট মি টু হ্যাভ, লেট মি টু ওয়েন্ট হুম, এটা লেখা থাপড়ানো উচিত ছিল। এটা হয়, লেট মি টু ওয়েন্ট হুম মানে 26। অ্যাক্টিভ ভয়েস কিভাবে বুঝবো? পজিটিভ আর সাবজেক্টিভ ভার্বের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আজকে পজিটিভ ভার্ব পড়তেছেন, আজকে পজিটিভ ভার্ব পড়েন। যেদিন সাবজেক্টিভ পড়বেন সেদিন সাবজেক্টিভের পার্থক্য জানবেন। অ্যাক্টিভ পার্থক্য, ভার্বের কাজ করতে পারলে অ্যাক্টিভ ভয়েস, ভার্বের কাজ করতে পারলে অ্যাক্টিভ ভয়েস। আমি অ্যাক্টিভ প্যাসিভের উদাহরণ দিব, আগে সাধারণটা করে নেন কেমন? যেই ভার্বটাকে বলবে যে এই ভার্বটা ঠিক আছে কিনা, ওই ভার্বের পূর্বে যে নাউন বা প্রনাউনটা থাকবে, আপনি দেখবেন সেই নাউন বা প্রনাউন ওই ভার্বের কাজটুকু করতে পারে কি না। যদি করতে পারে অ্যাক্টিভ ভয়েস, যদি না করতে পারে তাহলে কি? প্যাসিভ ভয়েস। আমি আশা করে বোঝাতে পারলাম। যেমন আমি আপনাকে এই কোশ্চেনটা সলভ করবো এখন। লেট মি ট্রাই। লেট আছে না, তো লেট এর পরে ভার্বের কি আসে বলেন তো? ভার্বের বেস ফর্ম আসবে। এখন প্রশ্ন হচ্ছে ভার্বের বেস ফর্ম কোথায় আছে? এই যে এখানে টু গো আছে, যেটা ইনফিনিটিভ। এখন গো এর কাজটা কি? যাওয়া। এখন যাওয়ার কাজটা কে করবে বলেন তো? এর পূর্বে কে আছে? মি আছে। তো যাওয়ার কাজটা কি আমি করতে পারি না? আমাকে যে যাওয়ার কাজটা কে করছে? আমি করছে। আমি আছি তো এখানে। এই যে ভার্বের সাবজেক্ট আছে, এই যে ভার্বের কাজ যে করে সে এখানে আছে, এই জন্য অ্যাক্টিভ ভয়েস। এই জন্য আমাদের এটা হবে না। লেট মি গো হুম, আমাকে বাড়ি যেতে দাও। এখন যাওয়ার কাজটা কে করবে? অন্য কেউ করবে? নসিমুদ্দিন করবে না কসিমুদ্দিন করবে? কে বলবে? আমি করব। গো ভার্বের পূর্বে যে নাউনটা বা প্রনাউনটা থাকবে, অথবা ভার্বের পূর্বে যে নাউন বা প্রনাউনটা থাকবে, আপনি দেখবেন ওই ভার্বের কাজটুকু ওই নাউন বা প্রনাউন করতে পারে কিনা। করতে পারলে অ্যাক্টিভ, না করতে পারলে প্যাসিভ। লাইন ক্লিয়ার? আচ্ছা এইবার আপনি দেখেন, আমি অ্যাক্টিভ প্যাসিভ না আরেকটু কথা বলি, আপনাদের সমস্যা রেখে আমি যাব না ইনশাল্লাহ। উই হেল্প, আমরা সাহায্য করেছিলাম হিম, তাকে, ফিনিশ দা ওয়ার্ক, আমরা তাকে কাজটা শেষ করাইতে সাহায্য করেছিলাম। কাজ কিন্তু আমরা নিজে করি নাই, ওর কাজ করতেছে, ওরে আমরা সাহায্য করছি। এবার দেখেন এখানে ভার্বটা কি আছে বলেন তো? ফিনিশ। ভার্বটা কি? ফিনিশ, কোনো কিছু শেষ করা। কোনো কিছু শেষ করার কাজটা কি কোনো ব্যক্তি করতে পারে কিনা? পারে না। হিম দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাইছে, পুরুষ মানুষকে বোঝাইছে। কোনো কিছু শেষ করার কাজ কি কোনো ব্যক্তি করতে পারে? পারে। এই জন্য আমাদের অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হলে আমাদের টু হেল্প আসতে পারে, মানে টু ফিনিশ আসতে পারে, কারণ হেল্পের পরে দুইটাই বসে। ফিনিশিং তো আসে না, ইন ফিনিশিং আসে না, কি আছে বলেন তো? ফিনিশ আসে। তাহলে আমাদের দুইটাই যেহেতু আছে, তার মানে আনসার কোনটা বলুন তো? ফিনিশ করব। যদি অপশনে এরকম থাকতো যেমন এ প্লাস ডি
তখন আনসার কোনটা বলেন তো? ই নাম্বার হইতো, এ প্লাস ডি হইতো। আমি আশা করি বোঝাতে পারলাম। আরো কোশ্চেন করবো, কোনো সমস্যা নেই, আরো কোশ্চেন করবো, কোনো সমস্যা নেই। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস আমরা চিনাই স্যার ইনশাল্লাহ। আচ্ছা, একটু লক্ষ্য করেন কি বলা আছে। হোয়াইল কুকিং, রান্না করার সময়, শি গট হার হ্যান্ড, শি গট হার হ্যান্ড, সে তার হাত পুরাইছে। খুব ভালো করে, ভালো করে লক্ষ্য করেন। বার্নড, বার্ন, বার্নিং, হ্যাভ বিং, বার্নিং। এইবার আপনি খুব ভালো করে লক্ষ্য করেন তো, মনোযোগ দেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখন হার হার্ন, বার্ন মানে কি? পুরানো। বার্ন মানে কি বলেন তো? পুরানো। এখন পুরানোর কাজটা কি হাত করতে পারে নাকি আগুন করে? পুরানোর কাজ কে করে? আগুন করে। পুরানোর কাজটা কে করে? আগুন করে। বলেন, পুরানোর কাজটা কে করে? আগুন করে। কাজটা করতে পারছে না? অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ ভয়েস হলে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এই জন্য এটা না হয় কোনটা হয়েছে? এটা হয়েছে। কিছু ক্ষেত্রে এরকম হয়, সহজ একটা নিয়ম আছে, সহজ একটা নিয়ম আছে যে মেক লেট হেল্পের পরে, গেটের পরে যদি আমাদের পার্সন থাকে, PERSON, পার্সন থাকলে অ্যাক্টিভ, SETIV, অ্যাক্টিভ। পার্সন থাকলে অ্যাক্টিভ, আর থিংস, THING, থিংস, বস্তু থাকলে কি বলেন তো? প্যাসিভ, PASSIV, প্যাসিভ। এই নিয়মটা 95% জায়গায় কাজে লাগে, 5% জায়গায় কাজে লাগে না। এই জন্য আমি এটা পড়াই না, কিন্তু আমি যদিও বলি পড়াই না, কিন্তু আমি এই সিচুয়েশনে সে প্রত্যেকবার বলে দিই, আবার যেন কেউ না বলতে পারে কবির এটা জানে না। বুঝাতে পারলাম? তো সুতরাং আমরা এটাও ফলো করতে পারি। পার্সন থাকলে সাধারণত অ্যাক্টিভ ভয়েস, পার্সন থাকলে সাধারণত কি বলেন তো? অ্যাক্টিভ ভয়েস। বস্তু থাকলে সাধারণত প্যাসিভ ভয়েস। এটা আমি ইন্টারমিডিয়েট ছেলে মেয়েদেরকে পড়াই, যে পার্সন থাকলে ওরা তো এত কিছু বুঝেন অ্যাক্টিভ প্যাসিভ, আপনারা তো জব পরীক্ষার্থী। বুঝাতে পারলাম? পার্সন থাকলে কি বলেন তো? অ্যাক্টিভ ভয়েস। আর মানে ব্যক্তি থাকলে কি মানে বস্তু থাকলে কি বলেন তো? প্যাসিভ ভয়েস। আমি আশা করি বোঝাতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই একটা উদাহরণ দেন তো, পার্সন থাকলে যে আপনার ই হয়, প্যাসিভ ভয়েস হয়, চলে না, মানে বস্তু থাকলে যে প্যাসিভ ভয়েস হয়। আই গট দ্য ওয়াশিং মেশিন, মেশিন, MACHIN, দ্য ওয়াশিং মেশিন। ওয়াশ ওবলিক ওয়াশড মাই ড্রেস। খুব ভালো করে লক্ষ্য করেন, ওয়াশ দ্রুত করার কাজটা কে করছে বলেন তো? সাবজেক্ট কি আছে? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন দ্রুত করে কাজ করতে পারে না? ওয়াশিং মেশিন কি দ্রুত করে কাজ করতে পারে না? অবশ্যই পারে। সুইচটি দিলে হয়, অটোমেটিক ওয়াশিং মেশিন আছে। আপনার যখন আপনি হাত দিয়ে চাপতেছেন, তখনও তো কাজ আপনি ওয়াশিং মেশিনটি দিয়ে করাচ্ছেন। ওয়াশ করার কাজটা আপনি করতেছেন না, কে করে? যে ওয়াশিং মেশিন করে। এই জন্য আমাদের এই যে ওয়াশিং মেশিন বস্তু থাকার পরেও আমাদের এখানে ওয়াশ হয়, ওয়াশড হয় না। বুঝাতে পারলাম? আমরা যখন শিখবো তখন খুব ডিটেল, খুব ভালো করে শিখবো। পরীক্ষা আনসার করার জন্য যদি মানে শর্টকাটে হয় তাহলে পারবেন, আমি আশা করি বোঝাতে পারলাম। ওকে, এইবার আমরা এই কোশ্চেনটা করবো ইনশাল্লাহ। এই কোশ্চেনটা আমরা আরো বোঝাবো ইনশাল্লাহ। এই কোশ্চেনটা আমরা আরো করবো। পয়েন্ট আউট দ্য কারেক্ট ওয়ান, হি গট দ্য ওয়ার্ক ডান। খুব ভালো করে লক্ষ্য করেন, এই জায়গা থেকে একটা ভার্ব আছে, এখানে ডান না থাকলে ডুও থাকতে পারতো। খুব ভালো করে লক্ষ্য করেন তো, হি গট দ্য ওয়ার্ক ডান। এখন এই যে দেখেন ডু হচ্ছে আমাদের একটা মানে ডু মানে কি বলেন তো? করা। এখন করার কাজটা কে করে? দা ওয়ার্ক করতে পারে না? করার কাজটা করার জন্য কি বলেন তো? কোন একজন ব্যক্তি লাগে, কোন একজন ব্যক্তি লাগে। এই অনুসারে আমাদের ভার্বের কাজটা এই যে নাউন আছে এটা করতে পারে না, এই জন্য প্যাসিভ ভয়েস। অথবা এখানে থিং আছে, এই জন্য প্যাসিভ ভয়েস। এই কারণে আমাদের এইটি সঠিক আনসার। হি গট দ্য ওয়ার্ক বিং ডান তো আসেই না, হি গট দ্য ওয়ার্ক টু বি ডান এটা আসে না, হি গট দ্য ওয়ার্ক বাই ডান এটাও আসে না। সঠিক আনসার কোনটা বলেন তো? এ। সঠিক আনসার কোনটা বলেন তো? এ। ওকে, ওকে, এটা করেন দেখি, এটা বুঝতে পারছেন কি? এটা বুঝতে পারলে মাথা খুলছে। 41 আপনারা করেন, 41। একাচল্লিশ করেন আপনারা, 41। দ্রুত আনসার চাই, কুইক রেসপন্স চাই। আই নিড কুইক রেসপন্স। দ্রুত বলেন।
দ্রুত আনসার করেন, দ্রুত। আসিয়া কি মানে হ্যাঁ আসিয়া মানে আসিয়া বিউটি। তানজিলা, আরিফ, আরিফ এ বলছে, সজল সি বলছে, অন্তরা টু স্টে বলছে, মালিক আব্দুল মালিক, আচ্ছা শাম্মি স্টে বলছে, তাসমিনা সি বলছে, তারপরে কি মোনাতোষ দিলরুবা স্টে বলেছে। আরেকজনের দেখে 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 অপশন চেঞ্জ করা যাবে না তো। রুনা, আচ্ছা তারপরে মামুন, লিমা টু স্টে। নেক্সট আমরা আমরা ট্রাই করি। এবার আমাকে ট্রাই করতে দেন। দেখেন, মাই প্যারেন্টস, আমার আব্বা আম্মা, গট মি রেখে গেছে ড্যাশ ভিতরে। দেখেন, মানে আমার বাপ মা আমার ঘরের ভিতরে রেখে গেছে, ঘরের ভিতরে অবস্থান করেছে, ইনসাইডে বাড়ির ভিতরে অবস্থান করেছে। স্টে মানে কি বলুন তো? অবস্থান করা। স্টে মানে কি? অবস্থান করা। তো এই যে মি আছে অ্যাক্টিভ বেস দেয় শেষ, বুঝাইতে অবস্থান করে, তার মানে এটা আনসার হয়ে যায় না? না 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 না, কেন? কারণ এখানে গট আছে। গট থাকলে কি বলেন তো? টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এবার আপনি সংক্ষিপ্ত বাদ দিয়ে ডিটেলসে যান। স্টে মানে অবস্থান করা। অবস্থান করার কাজটা কি মি একজন ব্যক্তি করতে পারে না? অবশ্যই পারে। এই জন্য কি বলেন তো? অ্যাক্টিভ বেস। অ্যাক্টিভ বেস হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। এটা করবো। আচ্ছা 44 আমি করে দিই, এরপর আপনাদের দেয় আরটা। 44 আই উইল গাট অ্যান ইলেকট্রিশিয়ান। আমি একটা ইলেকট্রিশিয়ান আনাইছি। আচ্ছা তারপরে কি করছেন? এরপরে বকর হয়ে সহজই এটা। এই ইলেকট্রিশিয়ান মানে মেরামত করা কাজ করতে পারে, তাই তো? তো মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম আসবে। টু প্লাস ভার্বের বেস ফর্ম এই যে এটা, বুঝাতে পারলাম? ওকে, এটা সহজ ছিল, বুঝতে পারিনি এত সহজ, তাহলে দিয়ে দেব না। দেখেন গুরুত্বপূর্ণ এটা করাবো, এটা গুরুত্বপূর্ণ আছে। 50 দ্য টিচার হেড হার স্টুডেন্টস রাইট কম্পোজিশন অ্যাবাউট অ্যাবাউট মনে করেন যে কুত্তার লাল ঠেং, ঠিক আছে? ওটা আপনার দেওয়ার দরকার নেই। কি বিষয় আছে ওটা আপনার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? দ্য টিচার হেড হার স্টুডেন্টস রাইট, লেখার কাজটা কে করছে বলেন তো? স্টুডেন্টস করতে। এখন আপনি বলেন লেখার কাজ কি স্টুডেন্ট করতে পারে? করতে পারে। করতে পারলে অ্যাক্টিভ ভয়েস। দুই নাম্বার থিওরি। রাইট মানে কি? মানে এই হেডের পরে কি আছে বলেন তো? ব্যক্তি আছে। ব্যক্তি তাহলে অ্যাক্টিভ ভয়েস। এখন হেডের পরে অ্যাক্টিভ ভয়েস থাকলে কি হয়? টু প্লাস ভার্বের ভয়েস। কোশ্চিম কালেও না, ভার্বের পাস্ট ফর্ম না, কোশ্চিম কালেও না, এটাও না। সঠিক আনসার কোনটা? সি। সি। ওকে, এগুলো সহজ। ওই মাই মাদার হ্যাড মি মিল্ক ড্রিঙ্কিং না, আপনার আম্মা আপনারা এখন আর দুধ খাওয়ায় না, এটা আপনার লেয়ার দরকার নেই। এটা করেন, এটা বিসিএস কোশ্চেন। এটা করেন তো। 56 নাম্বার কোশ্চেন। আই ক্যানট মেন্ট দ্য কম্পিউটার মাই সেলফ। আমি নিজে নিজে কম্পিউটার ঠিক করতে পারিনি, কারণ আমি পারি না ভালো। 56 নাম্বার করতে চাই। জেসমিন আক্তার লিমা টু স্টে। ফারহানা সি। ওকে, 56 করে দ্রুত। আল্লাহু আকবার। 56 তো সময় লাগছে কেন? 56 এত টাইম লাগছে কেন? হোয়াই ইউ আর টেকিং টু মাচ টাইম টু সলভ দিস কোশ্চেন? কেন? হোয়াই? দেখছেন এতক্ষণের প্রশ্ন কিন্তু এত সময় লাগেনি, কিন্তু এর নাম বিসিএস এর প্রশ্ন। সব কিছু ঠিক আছে, একটু সিস্টেম করে দিচ্ছে আর কি। আই কুড নট মেন্ট দ্য কম্পিউটার মাইসেলফ। আমি নিজে নিজে কম্পিউটার ঠিক করতে পারি নাই। সো তাই আই ড্যাশ। এটা চিন্তা করেন, মূল এই জায়গাটা দিলে এটা কোনো সমস্যাই থাকতো না। যদি সো এর পরে আই হ্যাড এই জায়গায় দিয়ে দিত, তাহলে কিন্তু ছেলে মেয়েদের সমস্যা হতো না। হ্যাড এই জায়গায় দিয়ে নেয়, তাহলে এই জায়গায় খুব ঝামেলা হয়ে গেছে, বুঝতে পারলাম? আই হ্যাড, এরপরে ইট আছে। আই হ্যাড ইট। ইট দ্বারা কাকে বোঝাইছে? কম্পিউটারকে বোঝাইছে। ইট দ্বারা কাকে বোঝাইছে? কম্পিউটারকে বোঝাইছে। এখন আপনি যদি বুঝেন যে কম্পিউটার বস্তুবাচক, পেসিভ ভয়েস, আমাদের কি আসবে বলুন তো? আমাদের
মানে হেড থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যে কোনো প্যাসিভ ভয়েসের বেলায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সঠিক অ্যান্সার এ। আর যদি এই যে আপনি দেখেন মেরামত করা বা ঠিক করা, এই কাজটা কে করতে পারে? ইট নিজে করতে পারে। ইট তো বস্তুবাচকের জন্য ব্যবহৃত হয়, ইট করতে পারে না, এই জন্য প্যাসিভ, এই জন্য সঠিক অ্যান্সার কি বলেন তো? ই। আর বাকিটা কেন হয় না? এটা ইডি হবে। এটা কেন ডিড কেন আসছে বুঝি নেই, হেড আসবে না। সো আই হ্যাড, হ্যাঁ এখানে সাবজেক্ট মিসিং আছে, এখানে সাবজেক্ট মিসিং আছে। 56 এ নাম্বার, বি নাম্বার কেন? কনফিউজড কেন? এর কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তো। এই 56 মানে 50 ক্লিয়ার কিনা, 56 ক্লিয়ার কিনা বুঝতে পারছি কিনা আমরা সবাই? বুঝতে পারছি, ওকে। এটা আপনারা করবেন। এখন আপনাদের দিয়ে করাবো, আমি তো হিউজ কোশ্চেন করেছি। 59 দ্রুত করেন, যে তাড়াতাড়ি করতে হবে। 3টা কমেন্টস পড়বো আমি, তিনটা কমেন্টস পড়বো দ্রুত। ইট কস্ট, কস্ট শব্দটা নাউন এবং ভার্ব দুইটি হতে পারে। নতুন যদি না জানেন তো জেনে নেন, কস্ট শব্দটা নাউন এবং ভার্ব দুইটি হতে পারে। আপনার একটু খুশি আজকে না? পিলি পরে হবে পুলাবান। ওকে, দিলরুবা, দিলরুবা। 56 সেকেন্ড, কি বুঝছেন সেটা বলতে হবে। দেলোয়ার হোসেন, মাথার উপর দিয়ে যাচ্ছে। এতদিন পরে যদি এটা বলেন যে মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে কি মাথার উপর দিয়ে যাচ্ছে সেটা বলতে হবে তো। কি বুঝতে পারেন এটা বলেন। দেলোয়ার, আরেকজন বলছেন যে মানে আবার বলতে, মানে কি বুঝতে পারেননি সেটা বলেন। 56 কোশ্চেন নাম্বারটা এখনো আছে। আই কুড নট মেন্ট দ্য কম্পিউটার, আমি কম্পিউটার ঠিক করতে পারলাম। সো আই হ্যাড, আমি, এবার আই হ্যাড এর জায়গায় আপনি দা কম্পিউটার লেখেন, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। আই হ্যাড দ্য কম্পিউটার, আমি কম্পিউটারটা ঠিক করাইলাম। এখানে প্রোনাউন ব্যবহার করছে, আগে তো প্রোনাউন আছে, নাউন আছে। আই হ্যাড দ্য কম্পিউটার, হ্যাঁ আই হ্যাড দ্য কম্পিউটার। যারা বুঝতে পারেননি, যারা বুঝছেন তারা তো ভালো। ওই দেলোয়ার হোসেন মাথার উপর দিয়ে যাওয়ার কারণ কি ভাই বলেন তো? আপনি কি নতুন ভর্তি হয়েছেন? পার্সন এন্ড থিং তো বুঝাই তো। হ্যাঁ, হ্যাবের পরে বেস ফ্রম অ্যাক্টিভ ভয়েস হলে আপনারা, আচ্ছা এতে কোনো সমস্যা নেই। আপনারা যারা বুঝেননি, 56 নিয়ে আগে কথা বলছি, 2-3 জন আছে বুঝেননি। এই পর্যন্ত তো বুঝছেন, এটা তো কোশ্চেন ছিল। আই কুড নট ম্যান দ্য কম্পিউটার মাইসেলফ, আমি আমার কম্পিউটার ঠিক মতো করাইতে পারছি না, তাই তো। সো থেকে আমি লিখতেছি। সো এর পরে দেন কি আছে রে? আই ড্যাশ এটা সব। সো এর পর থেকে আমি লিখতেছি। আই হ্যাড দ্য কম্পিউটার, COMPUTER। আই হ্যাড দ্য কম্পিউটার, MEND অথবা MENDED অথবা 2MEND। এইবার শুধুমাত্র ওই 3 জন, যেই 3 জন বুঝতে পারেননি তারা দেখেন বুঝতে পারেন কিনা। আমরা বলছি মেক, লেট, হেল্পের পরে ভার্বের বেস ফর্ম বসে, হ্যাবের পরেও ভার্বের বেস ফর্ম বসে, গেটের পরেও টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, মানে ইনফিনিটিভ বসে। এটা কখন? অ্যাক্টিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েস চিনবো কিভাবে? যারা কিছুটা পড়াশোনা করেন বা জানেন তারা বলছি ভার্বের কাজ সাবজেক্ট করতে পারলেই সেটা অ্যাক্টিভ ভয়েস। আর যারা একদমই পারেন না, ভার্বের পূর্বে যদি বস্তু থাকে তখন সেটা প্যাসিভ ভয়েস, ব্যক্তি থাকলে অ্যাক্টিভ ভয়েস। তা আমাদের আই হ্যাড দ্য কম্পিউটার ব্যক্তি না বস্তু? বস্তু। আই হ্যাড দ্য কম্পিউটার মেড এট এ শপ, আমি একটা দোকানে কম্পিউটারটা মেরামত করলাম। আমি করি না, আমি মেরামত করাইলাম। এইখানে এই কম্পিউটার শব্দটার পরিবর্তে ওইখানে প্রশ্নকর্তার ইট ব্যবহার করছে। কেন ব্যবহার করছে? কম্পিউটার শব্দটা আগের সেন্টেন্সে ছিল, সেন্টেন্সের প্রথম অংশে কম্পিউটার শব্দটা ছিল, তো নাউনের পরিবর্তে কে বসে? প্রনাউন বসে। এই ইট ব্যবহার, এতটুকু কনফিউশন সহ্য না করতে পারলে কেমনে হবে বলেন? যে 3 জন বুঝছিলেন না, এই 3 জন বলেন এবার বুঝছেন কিনা। বস্তুটা সাম্মি বলছে হেড থাকলে তো বেস ফর্ম হয়,
মানে এই একটু এতটুকু মনে রাখলে হবে। আপনি যদি কাউকে বলেন আই লাভ, আমি ভালোবাসি, কাকে ভালোবাসি এটা না বললে হবে? কাউকে তো বলতে হবে, কাউকে না কাউকে আপনাকে বলতে হবে। মানে আই লাভ বললে তো কোনো লাভ নাই, ওটা কোনো মিনিংফুল হয় না। তার মানে ভার্বের হ্যাভের পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা ঠিক আছে শতবার। কখন? অ্যাক্টিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েস কখন বলবো? যেই ভার্বটা ব্যবহার করতে বলবে ওই ভার্বের পূর্বে আমরা দেখবো ব্যক্তি আছে কিনা, সহজ হিসাব। ব্যক্তি থাকলে অ্যাক্টিভ ভয়েস, আর বস্তু থাকলে প্যাসিভ ভয়েস। আর অ্যাক্টিভ প্যাসিভ চেনার জন্য মূল সূত্র ইন্টারন্যাশনাল যেটা রিকগনাইজড, ইংরেজিতে যেভাবে করা হয়, ভার্বের কাজ সাবজেক্ট করতে পারলে অ্যাক্টিভ, না করতে পারলে প্যাসিভ। এইবার বলেন যে তিনজন বুঝছিলেন না তারা বলেন বুঝছেন কিনা। এই দেলোয়ার আর শাম্মী, আরেকজন কি জানি, আরেকজন নাম বলে গেলাম। জীবনে কেন দিলে ভালোবাসার মন, চোখের জলে জীবন গেল কেমন জীবন। এই তিনজন কমেন্টস করেন দ্রুত। দেলোয়ার আপনাদের জন্য, বাকিদেরকে ওয়েট করছে কিন্তু। দেলোয়ার ইয়েস, আশিক, শাম্মী কমেন্ট করেন। বুঝছি ভাই, ওকে দেলোয়ার ঠিক আছে। এবার জানি কোনটা দিয়েছিলাম জানি আপনাদের। আচ্ছা, এটা করে ফেলি আমরা, এটা সহজ। আগের কোশ্চেনের মতোই, ইট কস্ট অ্যাবাউট $50, $50 প্রয়োজন হয় টু হ্যাভ। দেখেন হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্বের পরে কি বস্তু আছে, টু বস্তু আছে। এরপরে আপনি দেখেন আমরা দাঁত ফাইল করাই, হ্যাঁ দাঁত ফাইল করে মানে দাঁত লাগানো আর কি, দাঁত ফাইলিং করা মানে দাঁত লাগানো। এখন দাঁত লাগানোর কাজ কি দাঁত করতে পারে? না। দাঁত মানে লাগানোর কাজটা কি দাঁত করতে পারে? না। কে করে? একজন ব্যক্তি করে, ডাক্তার করে, ডেন্টিস্ট করে। এই কারণে আমাদের এটা প্যাসিভ ভয়েস। যে কোনো আমাদের এখানে ডেন্টিস্ট বা কোনো ব্যক্তির নাম নাই, ভার্বের কাজ যেহেতু সাবজেক্ট করতে মানে পারে না, এই জন্য প্যাসিভ ভয়েস। যদি এখানে এ টুথের জায়গায় দা ডেন্টিস্ট থাকতো, দা ডেন্টিস্ট, যদি দা ডেন্টিস্ট থাকতো তখন আনসার কোনটা হইতো বলেন তো? তোমার আনসার এটা হতো, ফাইল, FILL, ফিল হতো। বুঝাতে পারলাম? প্যাসিভ এর কারণেই আমাদের ইডি হলো। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন আমরা একটু দেখি আমরা। করিম হ্যাড হিজ কার, আবার একটু দেখেন ভালো করে, ইয়েস্টারডে করিম হ্যাড হিজ কার ড্যাশ। এখানে এটাতে এমনিতেই বোঝা যাচ্ছে মানে বাই এ মেকানিক, এমনিতেই প্যাসিভ ভয়েস বোঝা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এই প্রশ্নটা যদি আমি এইভাবে দিতাম, করিম হ্যাড হিজ কার ইন এ মেকানিক শপ ইয়েস্টারডে, একটা মেকানিকের দোকানে। আচ্ছা এবার আপনি দেখেন রিপেয়ার্ড ইয়েস্টারডে থাকার কারণে মানে কি বলেন তো? ইয়েস্টারডে মানে আজকে না, গতকাল মানে ভার্বের পাস্ট ফর্ম আসবে। এখন রিপেয়ার ভার্বের কাজ কে করতে পারে? হিজ কার করতে পারে না। অথবা রিপেয়ার ভার্বের পূর্বে কি আছে বলেন তো? হিজ কার, বস্তু আছে, এই জন্য প্যাসিভ ভয়েস। আর ওয়াজ রিপেয়ার্ড হচ্ছে প্যাসিভ ভয়েসের জন্য আসছে। ওয়াজ কেন আসছে? প্যাসিভ ভয়েসের জন্য, এই জন্য ওয়াজ রিপেয়ার্ড। তোমার চোখে জানবে আমি অন্ধকারে, ট্রেনের আলো ছড়িয়ে আছে আমার চারিধারে, এই যে ব্যথা শেষ হবে না, না হলে মরণ, না হলে মরণ, আকাশ কাঁদে বাতাস কাঁদে। আচ্ছা দেখেন, আনিস হ্যাড রফিক, এই কোশ্চেনটা একদম প্রত্যেকেই করেন। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ আওয়ার ক্লাস। প্রত্যেকেই করেন। আকাশ কাঁদে বাতাস কাঁদে এই গানটা খুব সুন্দর। 2008 সালে আমি কোথাও দিয়ে যাচ্ছিলাম মনে হয়, তখন শুনতে পাচ্ছেন। তখন এই শিল্পী কি এটা আমি জানতাম না, কিন্তু গানটা ওখানে দাঁড়ায় শুনতেছিলাম। তখন আমাদের ভালো কাজে বলছিলাম যে আকাশ কাঁদে বাতাস কাঁদে
মানে এরকম একটা গানের অ্যালবাম আছে, পরে দেখি সোনু নিগম, ঠিক আছে, মানে খুবই চমৎকার গান, অনেক দিন একটা কুলু কুলু মানে বললো আর কি, ঠিক আছে, বুঝতে পারছেন? আনসার ডি দিয়ে আছে, আনসার যেটাই দেওয়া থাক কোনো সমস্যা নেই, যেটা ব্যাখ্যা করছে এটাই আনসার ভুল থাকতেই পারে, আনসার টাইপিং মিস্টেক 2-4টা হইতেই পারে, আবার কেউ কেউ বলেন ভাই আপনার শিটে প্রচুর ভুল আছে, মানে এটা যখন বলেন তখন আমার একটু মানে হয়, প্রচুর ভুল কোথায়, সব প্রশ্ন তো আমি সলভ করাই দিই, ভুল থাকলে তো বলেই দিই, কোনটা ভুল আছে একটু বলেন তো, আবার 2-1 জন আমাকে একটু আমি করে দিই, ঠিক ঠিক আছে কিনা দেখি, নাকি আমি ভুল পড়াইলাম বা মানে আমার ভুল হয়েছে, আমার ভুল হইতেই পারে, খুবই স্বাভাবিক, খুবই নর্মাল। কত নাম্বার একটু বলেন তো, আবার একটু আমাকে একটু বলেন তো, একটু বলেন তো ভাইয়া, একটু বলেন তো আপু, বলেন কোন নাম্বারটাই মানে এখানে ভুল দেয়া আছে, ওটা আমরা একটু জানতে চাই। দিলরুবা আফরোজা পারসন অ্যাক্টিভ ক্লিন, ওকে স্যার আমার একটা কোশ্চেন আছে, সলিউশন পাচ্ছি না, কেন পাচ্ছেন না? আপনার কোশ্চেনটা আমি দিছি, কিন্তু আপনি মানে বেশি গভীরে চিন্তা করতেছেন, বেশি গভীরে চিন্তা করলে এই অবস্থা হয়, মানে বেশি গভীরে যায় না, বেশি গভীরে কোনো আমি দেখছি বেশি গভীরে গেলে ঝামেলা আছে। আয়েশ আক্তার, আমি আমি আপনার কোশ্চেন আনসার দিয়ে দিচ্ছি, এখন আপনার কোশ্চেন আনসার দিয়ে দিচ্ছি। আগে এই কোশ্চেনটা কোনটা মনে হয় একটা ভুল আছে, কেউ একজন বললো ভাই এটা বলেন না তো, কমেন্টস করতে লেট হয় কেন? স্যার আমি বুঝতেছি না তো, আমি 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 বললাম তো বুঝাই দেবো, 61 নাম্বার 61 নাম্বারে ভুল আছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে দেখছি 61 নাম্বার, এটা প্রশ্ন নম্বর কোশ্চেন 40, এই কত কোন আলাপ নাই, হেডের পরে ভার্বের বেশ আমার কথা কেন, এরপরে রফিক আছে, রফিক কি বলতে অ্যাক্টিভ ভয়েস, ক্লিন করার কাজটা কে করতে পারে, রফিক করতে পারে, এই জন্য অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে 1 নাম্বার সূত্র। 2 নাম্বার হচ্ছে ব্যক্তি আছে, ব্যক্তি থাকলে সাধারণত কি হয়, অ্যাক্টিভ ভয়েস, এই জন্য আমাদের সঠিক অ্যান্সার বি নাম্বার। আচ্ছা এইবার হচ্ছে 61 নাম্বার কোশ্চেন, কি মানে কোনো ঝামেলা হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। 61 নাম্বার কোশ্চেন কি আছে রে ভাই, ডি নাম্বার দেয়া আছে, আচ্ছা করিম হ্যাড হিজ কার, করিম হ্যাড হিজ কার, করিম হ্যাড হিজ কার ড্যাশ বাই আচ্ছা বুঝতে পারছি, বি রিপেয়ার্ড, রিপেয়ারিং, রিপেয়ার্ড, এই রিপেয়ার্ড অপশনটা আমি দেখিনি। পজিটিভ ভার্বের যখন প্যাসিভ ভয়েস হয়, দেখেন এটা 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 আমার 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 এক্সপ্লেনেশনে ভুল ছিল। পজিটিভ ভার্বের যখন প্যাসিভ ভয়েস হয়, পজিটিভ ভার্বের যখন প্যাসিভ ভয়েস হয়, পজিটিভ ভার্ব আমাদের যদি হেড হেড যদি আমাদের প্যাসিভ ভয়েসে বসে, প্যাসিভ সেন্টেন্সে বসে, হ্যাভ যদি আমাদের প্যাসিভ সেন্টেন্সে বসে, তখন আমাদের কি এমনিতেই প্যাসিভ হয়ে যায়, এমনিতেই কি হয়ে যায়, প্যাসিভ হয়ে যায়, নতুন করে আর প্যাসিভ করতে হয় না, এই জন্য আমাদের ডি নাম্বার হবে। যে বলছে তাকে এক সালা থ্যাংক ইউ, আমি বোঝাতে পারলাম। পজিটিভ ভার্ব তো এমনিতেই প্যাসিভ হয়, মেক লেট হেল্প, মেক লেট হেল্প, এরা যখন প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় তখন বি3 হয়, এই নিয়মটা বলে গেছেন কেন, বি3 হয়, মানে আমি যখন এটা ব্যাখ্যা করছি ইয়েস্টারডে যখন দেখছি, তখন আমি আমার মাথা থেকে পজিটিভ ভার্বের কোশ্চেন চলে গেছে, আমার মাথা থেকে পজিটিভ ভার্ব সেন্সটা চলে গেছে, আমি এজ ইউজুয়ালি অন্যান্য মানে কোশ্চেনের মতো পেসিভ করে গেছে, কিন্তু আমরা তো পজিটিভ ভার্ব নিয়ে কথা বলছি। পজিটিভ ভার্ব যখন পেসিভ সেন্টেন্সে বসবে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, এখানে পেসিভের স্ট্রাকচার আসবে না, শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। একদম মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে বলছে, এটা আমি আসলে ক্লিয়ার করতে পারলাম। আর আসাদের যে প্রশ্ন বলা আছে, এরকম একটা কোশ্চেন আছে যে ইচ অফ দ্য স্টুডেন্টস, STUDENTS, ইচ অফ দ্য স্টুডেন্টস হু ডট 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 ডট। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে বুঝতে হবে, আপনার মিনিং বুঝতে হবে, ইচ অফ দ্য স্টুডেন্টস হু এত, যদি এখানে ইচ অফ দ্যার পরিবর্তে যেমন যদি এরকম থাকতো, যেমন হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু, যদি আমাদের এই জায়গাটায় ওয়ান অফ দ্য থাকতো, তখন এই জায়গায় হু এর পরে প্লুরাল আসতো, বুঝাইতে পারলাম? যদি এই জায়গায় এই সেন্টেন্সের অর্থ হয় মানে হু স্টাডি হার্ড, যারা অনেক ভালো পড়াশোনা করে তাদের ভিতরে হি একজন, সে একজন, বুঝাতে পারলাম?
যখন ওয়ান অফ দা এর পরে আমাদের হু অথবা দ্যাট থাকে তখন ভার্বটা প্লুরাল হয়, অন্য ক্ষেত্র নয়। কিন্তু আমাদের এখানে ইচ অফ দা আছে, আর এইখানে হুটা আমাদের স্টুডেন্ট সম্পর্কে বর্ণনা করছে। আপনি চাইলে হু থেকে আপনার বাকি অংশ বাদ দিতে পারেন। এই জন্য আমাদের ওই সেন্টেন্সের আনসার হ্যাজ বলছে। আমি নিজে এই কথা লিখে দিলাম, স্ট্রাকচার লিখে দিলাম, আপনি বুঝেন নাই। আপনি ভাবছেন হয়তো অ্যাডমিন দিছে না, সব প্রশ্নের উত্তর অ্যাডমিন দেয় না। যেখানে সমস্যা হয় এখানে অবশ্যই আমি দিই। আমি কি বোঝাতে পারলাম? যেহেতু অ্যাডমিনদের একটি মানে অ্যাক্সেস আছে আমার আইডিতে, সুতরাং ওরা দেয়, কারণ ওরাও প্রত্যেকে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। যারা দেয় তারাও আমার স্টুডেন্ট, এবং ওরাও প্রত্যেকেই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং না জেনে দেয় না। কিন্তু যেখানে আমাকে মেনশন করা হয় বা আমাকে যখন একাধিকবার করা হয় তখন সেটা আমি দিই সাধারণত। আমি বোঝাতে পারলাম? যদি ওয়ান অফ দা থাকতো তখন আপনার এটা হইতো অর্থের কারণে। কেন? ওয়ান অফ দা থাকলে যারা করেছিল তাদের ভিতরে একজন, আর এইখানে হু দ্বারা আমাদের এই স্টুডেন্ট সম্পর্কে অতিরিক্ত বর্ণনা করে দেওয়া হয়েছে। আমি কি বোঝাতে পারলাম? এইটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার। আশা করে বোঝাতে পারলাম। হ্যাঁ, ডিসকাস হয়েছে। আচ্ছা, এইবার বলেন তো আপনার এই আসাদের কাছ থেকে প্রথম উত্তর নেই। আসাদ এখন ক্লিয়ার হয়েছে কিনা? আর বাকিদের সবার কি একদম পজিটিভ ভার্ব, একদম অন্তরে, হৃদয়ে, আত্মায়, মগজে, গাছছে যদি সবকিছু থাকে লেখেন অল ক্লিয়ার, এসি লেখেন, এসি। আমি আপনাদেরকে কত ভালোবাসি দেখছেন। সম্পূর্ণটা লিখতেও বলি না, কারণ ছেলে মেয়েদের কষ্ট হবে, আমি এটা চাই না। আপনার শুধু এসি লেখেন, বুঝতে পারলেন? আসাদ আসাদ প্রশ্ন আসাদ আসাদ বলেন বুঝতে পারছেন কিনা? আজাদ বলেন বুঝতে পারছেন কিনা, আর বাকিরা বলেন ক্লিয়ার স্যার এখন? আচ্ছা ঠিক আছে, ওকে। শুনেন, কারো যদি একান্ত মনে হয় ইনবক্সে আপনি পাচ্ছেন না, তখন আপনি সরাসরি ফোন দিবেন। অনেক সময় ফোন আমি হয়তো বা মানে রিসিভ করা হয় না, কিন্তু তখন আপনি আবার ফোন দিবেন। মানে এই মানে কমেন্টসে বারবার একই প্রশ্ন করেন, তখন মানে ওরা বিরক্ত হয়। বলতে ওরা তো এর থেকে বেশি জানে না। তখন আপনি ডিরেক্টলি, আমার তো অ্যাক্সেস আছে, আপনারা তো ফোন দিবেন না তো কে দিবে? আমার কি গার্লফ্রেন্ড আছে যে আমার ফোন দিবে? বুঝতে পারছে? তো সুতরাং আমাদের কি মানে এটা বুঝতে হবে। আমি আমি এটা তো বুঝতে হবে যে আমি এখন আপনাদের সম্পত্তি। ক্লিয়ার? আচ্ছা, আজকে চলে যাই। কালকে শুক্রবার, তাই তো? কালকে শুক্রবার কোন টপিকের উপরে ক্লাস হবে জানি না, তবে গুরুত্বপূর্ণ টপিক ক্লাস নেব। ভয়েসও নিতে পারি, কারণ ভয়েস এবং ন্যারেশন থেকে প্রত্যেকটা থেকে প্রশ্ন হয়, প্রত্যেকটা প্রতিযোগিতা পরীক্ষায় প্রশ্ন হয়। ভয়েস ন্যারেশন নিয়ে আমরা খুব এলাবোরেটলি ক্লাস নেব, 2টা বা 3টা। আমাদের ক্ষেত্রে বিষয়ে 4টা ক্লাসও লাগতে পারে ভয়েস ন্যারেশনের পরে। আচ্ছা, শিট হলে ভালো তো। আচ্ছা হ্যাঁ, স্টুডেন্টদের হয় ভাই, এক্স্যাক্টলি। হ্যাঁ, একটু একটা হচ্ছে, আচ্ছা শিট হচ্ছে, আমি একটা কাজ করব। হ্যাঁ, শিট আমি দেখি মার্চের ফার্স্ট উইকটা যাক, এখনও একটু সন্দেহ আছে। মার্চের ফার্স্ট উইকে যদি বলে 31শে মার্চ হচ্ছে আপনার প্রিলি হবে, তখনও ঝামেলা হয়। যদি ঈদের পরে হয়, আগামী 1 সপ্তাহের ভিতরে যদি ঈদের পরে হয়, তাহলে আপনাদের যারা নিতে চান তাদেরকে কুরিয়ার করে শিট দেওয়া হবে ইনশাল্লাহ। যদিও আমি এই বেসে প্রাথমিকভাবে না করছি। বোঝাতে পারলাম? আজকের মতো টাটা এবং বাই বোন। শিট দেওয়ার কথা ছিল, শিট দেওয়ার কথা ছিল কোথায়? মানে শিট দেওয়ার কথা ছিল কোথায়? মানে এই বেচে শিট কারোর শিট দেওয়ার কথা ছিল না। শিট তো দেওয়া হচ্ছে, যে আপনার পিডিএফ কুরিয়ারের শিট কারোরই দেওয়ার কথা ছিল না। এটা আগের বেচে, জুন মাসে যে বেচটা শুরু ছিল সেই বেচে ছিল। নতুন বেচে কাউকে শিট দেওয়ার কথা না। আমি যে কথা বলি ওটা মরণ দিয়ে। আচ্ছা, কোনো জব সার্কুলার থাকলে পোস্ট করলে ভালো হয়। জব সার্কুলার কে আছে? মানে আপনার জব সার্কুলার খবর কে রাখবে ভাই বলেন? মানে কিসের জব সার্কুলার? জব সার্কুলারের জন্য অনেক ভালো ভালো অ্যাপস আছে, ঠিক আছে? এখানে কে করবে বলেন? পিডিএফ প্রিন্ট করলে হবে। পিডিএফ প্রিন্ট করে, টোটাল পিডিএফ প্রিন্ট করতে গেলে হয়তো আপনার টোটাল 2,500 টাকা লাগবে। সবগুলো প্রিন্ট করতে গেলে হয়তো বা এলাকা থেকে করতে গেলে 2,000 টাকা লাগবে। ওকে, আজকে শেষ করি। হ্যাঁ, কালকে কয়টাই দেখা হচ্ছে? কালকে 8টায় দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন। আর 45 যারা ক্যান্ডিডেট তারা একটু সিরিয়াস হন, যাদের প্রিপারেশন একটু লেকিং ছিল। আচ্ছা, দিলরুবা ঠিক আছে, দিলরুবা লাকি।
যাদের একটু লেকিং ছিল তাদেরকে হচ্ছে আমরা ইনশাল্লাহ একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারা প্রিন্ট শেষ, প্রিন্ট করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে কত না আমার কাছে কত শীত তো আমি বিক্রি করি না, ওটা আপনার দোকানদারের সাথে কথা বলতে হবে। এখন বাজার দর কত কী করতে হবে, আপনাদেরকে দোকানদারের নাম্বার দিয়ে দিব অথবা আমাদের অ্যাডমিনদের নাম্বার দিয়ে দিব, ওইখান থেকে শীত নেবেন। ঠিক আছে? তা আমার কাছে কত মানে তার মানে হচ্ছে আমি শীত বিক্রি করি, বিষয়টা এরকম না। আপনাদের সুবিধার্থে দোকানদারের নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা দোকান থেকে নেবেন। নীল খেতে যত পারা যায় বরং যে আরও কিছু কম রাখবে আমার রেফারেন্সে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।